কানের মাথা একেবারে ঝাড়াপাড়া করে দেয়। সারাদিন কেবল বক বক আর বক বক। আচ্ছা, আমি একটু কথা বলতে ভালোবাসি, বাড়িতে আর কাউকে পাই না কথা বলার। আর এই বুড়ো সারাক্ষণ তো থম মেরে বসে থাকে, জীবনে কোনোদিন বেশি কথা বলেনি। এখন কাগজ টাগজ পড়ে, আমি কানের কাছে বক বক করি। আবার মেয়ের কাছে বলেছে বক বক না শুনলে নাকি ওর ভালোই লাগে না, বুঝো? পেটে এক আর মুখে এক। তা তোমার বউ কি তাই বক বক করে খুব? হ্যাঁ, শুনবেন না সময় করে, কথার খই ফুটবে। তা কেমন লাগে? ভালো লাগে না? তা লাগে। আয় আয়, রান্না করে চল। শিরিন, আমি বুঝতে পারছি তোমার উপরে অনেক অন্যায় হয়েছে, কিন্তু অন্যায় তো গুড্ডির উপরেও হয়েছে। দিনের পর দিন ধরে পড়ে পড়ে শুধু মার খেয়েছে মেয়েটা। না মানে মার তো আর শুধু শরীরের মার দিলেই হয় না, অন্যরকম ভাবেও মার দেওয়া যায় মানুষ যদি চায়। এই বাড়ির অনেকেই তো দিনের পর দিন ধরে সেই অন্যায়টাই করে গেছে গুড্ডির ওপরে, সেই জন্যই হয়তো চলে গেছে। ও তো কাউকে জানায়ও নি। এই ক্ষেত্রে তুমি অন্তত ওর দোষটা দেখো না। তুমি কেন কথা বলছো? তুমি একটু চুপ করো না প্লিজ। কথা বলছি কারণ আমাকে এইসবের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমি বুঝতে পারছি ওর মনের ভাবটা কিরকম হতে পারে। আমি তো অনেক বড়, আমার তো কোনো ভবিষ্যৎ ছিল না, তাই এখানেই থেকে গেছি। গুড্ডির তো সেটা নয়, ও তো বাচ্চা মেয়ে, ও হয়তো চায়নি সহ্য করতে, সেই জন্যই চলে গেছে। এরপরও যদি তোমরা ওর দোষ ধরো, কিভাবে সেটা হয়? আর পিকলু কেন গেছে সেটা তোমরা পিকলুকে জিজ্ঞাসা করো। এর জন্য ওই মেয়েটাকে কষ্ট দিয়ে কি লাভ? ও ছোটকামণি, ছোটকামণি তুমি জানো কি হয়েছে? কি আছে? ভয়ঙ্কর কাণ্ড যে ছোটকামণি, ভয়ঙ্কর কাণ্ড। গুড্ডি শহর ছেড়ে পাহাড়ে চলে যাচ্ছে, পিকলু সেটা জানতে পেরে গুড্ডিকে আটকাতে গেছে। ভয়ঙ্কর কাণ্ড হয়েছে। এবার ভয়ঙ্কর কাণ্ড হলো না? না, কারুর কারুর কাছে ভয়ঙ্কর কাণ্ড তো বটেই। তুমি আমাকে টিস করছো দাদা ভাই? টিস করছি তোমার মনে হলো? কেন মনে হলো আমি তোমার টিস করছি? না, ভয়ঙ্কর কাণ্ডই তো ঘটেছে। তোমার আচরণ দেখে তো সেটাই মনে হচ্ছে যে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে। ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে বলে তুমি এতটা রিয়াক্ট করছো, ডিভোর্সের হুমকি দিচ্ছ, তোমার বাবা মা এসে থ্রেট করে যাচ্ছেন বাড়ি বসে। তুমি তো ব্যাপারটা দেখাচ্ছ এমন ভাবে যে একটা ভয়ঙ্কর কিছু ঘটে গেছে, তাই না? একজন মানুষ একটা মানুষের মতো কাজ করছে, মিনিমাম মানবিকতা থাকলে এটাই করা উচিত। আর যদি আমি তোমার জায়গায় থাকতাম না, যদি এটা আমার পার্টনার করতো, আমি বলছি শিরিন, আমি এতটা নির্লিপ্ত থাকতে পারতাম না। শোনো দাদা ভাই, আমি না এই পরিবারে এসেছি তোমার ভাইয়ের সাথে সংসার করার জন্য। আর বিয়ের পরও সে একটা পিছুটান নিয়ে বসে থাকবে আর আমি তাকে দিনে 10 বার মহান বলে প্রণাম করব, সেটা আমার পক্ষে সম্ভব নয়। আর আমি ওরকম নইও, আমি এটা মেনে নিতে পারবো না। এবার আমাকে একটা ডিসিশন নিতেই হবে, আমি জাস্ট আর পারছি না। এবারে কি হবে গুড্ডি? তোমার তো পুরো জীবনটাই ধ্বংস হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল গুড্ডি।
কখনো ভেবেছিলে আমার মতো একটা অস্পৃশ্য লোকের সঙ্গে তোমাকে একটা রাত একটা ঘরে কাটাতে হবে? কি যে হবে, একটা অভিশপ্ত দিন, একটা অভিশাপ। কি করে কিছুতেই বুঝতে পারছেন না এর পরিণতিটা ঠিক কি হবে। আমি নতুন করে আর কোনো অশান্তির মধ্যে নিজেকে জড়াতে চাইনি, অথচ দেখুন বাকি জীবনটা এই অশান্তিটা নিয়ে আমাকে কাটাতে হবে। কেন জড়াবো বলুন তো? আমার কি দোষ ছিল? আমি তো চেয়েছিলাম একাই নিজের মতো করে চলে যেতে চেয়েছিলাম। আপনি কেন এলেন বলুন তো? বলছি, তখন বাসে তুমি হঠাৎ করে আমাকে তুমি বলে ডেকে ফেলেছিলে না? মানে হঠাৎ করেই বলে ফেলেছিলে বোধহয়, মানে বলতে চাওনি, আচমকা আর কি, মনে এটা কোনো থেকে বেরিয়ে। প্রশ্ন হলো? এখন যে সমস্যার মধ্যে পড়েছি সেটা আগে সলভ করতে হবে। কিসের সমস্যা গো? কোন সমস্যার কথা বলছো তুমি? আমি তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। একটা রাত যদি আমি এখানে এই এক ঘরে তোমার সঙ্গে কাটাই, তাহলে কোন মহাভারতটা অশুদ্ধ হয়ে যাবে বলবে আমাকে একটু? আচ্ছা, কি হবে ম্যাক্সিমাম? তুমি জেগে থাকবে, আমি ঘুমাবো, নাহলে আমি জেগে থাকবো, তুমি ঘুমাবো, এই তো। কি হবে? তোমার সবকিছু ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে গেল। গুড্ডি, আজকের রাতটার ব্যাপারে কেউ কিছু জানতে পারবে না। না হয় তোমার জীবন থেকে আর একটা রাত আমাকে উপহার দিলে, তাতে কি খুব অসুবিধা হয়ে যাবে? যাকে সারাটা জীবনে দিয়ে দিতে চেয়েছিলাম, সে এখন একটা রাত চাইছে। চেয়েছিলে? তাকিয়ে দেখেছেন কখনো? বলনি কেন? তোমাকে তো আমি অনেকবার জিজ্ঞেস করেছিলাম গুড্ডি, তুমি তো বারবার একটাই কথা বলেছিলে, এটা একটা অ্যাক্সিডেন্ট, তুমি বিয়েটা চাও না। এই বিয়েটা কেন বলনি? বলো। শুধু যে আমি একাই বলেছি তা তো নয়। মানুষ মুখে অনেক কথাই বলে, কিন্তু মনের ভেতরে অন্য অনেক কথা লেখা থাকে। কেউ সেই লেখা কথাটা পড়তে পারে, কেউ কেউ পারে না। কারোর পড়ার প্রয়োজন থাকে, আবার কারোর থাকে না। আপনার প্রয়োজন ছিল না, কারণ আপনার জীবনে অন্য একজন মানুষ ছিল, তাই আপনি খামোকা আমার মনের ভেতরের লেখা কথাটা কেন পড়তে যাবেন? আমি তো আপনাকে কোনোদিনও কোনো দোষারোপ করিনি, কারণ আপনার কোনো দোষ নেই। জানো তো গুড্ডি, এই যে তুমি আমাকে এত আপনি আজ্ঞে করছো না, এই পরিবেশে, এই সময়, এই মননে, এর থেকে বেশি অশ্লীল শব্দ আমার কাছে আর কিচ্ছু মনে হচ্ছে না। মানে আমার জীবনে শোনা সব থেকে বড় অশ্লীল শব্দ বলে মনে হচ্ছে। অশ্লীল? মাঝে মাঝে এই আপনি শব্দটা এত বেশি করে অশ্লীল মনে হচ্ছে না? বিশেষ করে নিজের জীবন থেকে বুঝেছি, আগে বুঝতাম না। আমি আপনাকে তুমি বলার কেউ নই। তবুও তো বলেছিলে। ভুল করে। ভুল করে? সারাটা রাস্তা আমার ঘাড়ে মাথা রেখে তুই যে ঘুমিয়ে এলে, ভুল করে? ইচ্ছে করে নয়, এটুকু বলতে পারি। ঘুমের ঘোরে যদি কিছু ঘটে গিয়ে থাকে। তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে
আর যদি আমার জায়গায় অন্য কেউ থাকতো আর তোমার যদি খুব ঘুম পেতো তাহলে তুমি তার ঘাড়ে মাথা রেখেও ঘুমিয়ে পড়তে পারতে, তাই তো? অনেস্টলি অ্যান্সার দিও গুড্ডি। না, তাহলে আমি তো বারবার করে বলছি আমি পাহাড়ে চলে যেতে চাইছি, কেন এরকম ভাবে? সেটা হবে না। এখন এই মুহূর্তে তোমাকে কলকাতা ছেড়ে কোথাও যেতে দেওয়া যাবে না। তাতে যদি আমার জীবনে কোনো রকম ভাঙচুর হয়ে যায় আমি রাজি। চলো 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 পাল্টাই।